আমরা জানি যে এস ব্লক মূল 14টা এবং হচ্ছে যে ডি ব্লক মূল 41টা, ডি ব্লক সবচেয়ে বেশি, বাট প্যাচ লাগে পি আর এফ এ। পি 36-এর ঘরে নাকি এফ 36-এর ঘরে এখানেই প্যাচ লাগে, অর্থাৎ 30-এর ঘরে কে আসলে। তুমি এটাকে এভাবে মনে রাখতে পারো, দেখো আমরা ফেসবুকে কি দিই, ডিপি চেঞ্জ করি না, তাহলে প্রথমে ডি ব্লক 41টা, তারপর হচ্ছে ডিপি, পি ব্লক তারপর 36টা থাকবে, ঠিক আছে। এই ডিপিটা মনে রাখবা, আমরা ফেসবুকে ডিপি চেঞ্জ করি এভাবে, তাহলে এফ ব্লক অটোমেটিক 27। হোয়াট ইজ ট্রানজিশন এলিমেন্ট? তো ট্রানজিশন মানে কিন্তু অবস্থান্তর মৌল। আবার একটা কোশ্চেন আসছিল যে নিচের কোনটি সাবলিমেশন ম্যাটার। সাবলিমেশন মানে হচ্ছে ঊর্ধ্বপাতিত যেসব যৌগ, অর্থাৎ তুমি তাপ দিলে মানে কঠিন থেকে তরল না হয়ে সরাসরি গ্যাস হবে, সাবলিমেন্ট, ঊর্ধ্বপাতিত। এফ ব্লক মৌলকে বলা হয় হচ্ছে আন্ত অবস্থান্তর মৌল, অর্থাৎ ইনার ট্রানজিশন মৌল। তো অবস্থান্তর মৌলগুলো কিন্তু প্রভাবক হিসেবে কাজ করে, যেমন টাইটেনিয়াম, তারপর আয়রন কিন্তু যে হেবারবস পদ্ধতিতে অ্যামোনিয়া তৈরিতে কিন্তু আয়রন লাগে। এরা কিন্তু পরিবর্তনশীল জারণ মান প্রদর্শন করে এবং জটিল যৌগ গঠন করে। এরা কিন্তু চৌম্বকীয় বা ম্যাগনেটিক ধর্ম প্রদর্শন করে, পরিবর্তনশীল যোজ্যতা, পরিবর্তনশীল জারণ মান এবং এদের বর্ণ প্রদর্শন করে, আর এই যে ম্যাগনেটিক মোমেন্ট আছে এদের। তো তুমি যদি এইসব অবস্থান্তর মৌলের ম্যাগনেটিক মোমেন্ট বের করতে যাও, তাহলে এটার একটা সূত্র দেখে নাও, যে √n × n+2, ঠিক আছে। ম্যাগনেটিক মোমেন্ট সমান √n × n+2। এন তে কি? বিজোড় বা অযুগ্ম ইলেকট্রন সংখ্যা।